বাহিরে যখন ঝুম বৃষ্টি তখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, এজন্যই বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম ঝাল ঝাল ভীষণ মজাদার চিকেন উইংস। ইজি মজাদার রেসিপিটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। প্রায় অনেকদিন পর আপনাদের রিকোয়েস্টে রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বাইরে যেহেতু অনেক বৃষ্টি, সো আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, এজন্য চিন্তা করলাম উইংস বানিয়ে ফেলি। সো ফ্রিজ থেকে চিকেন উইংস গুলো বের করে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম লেবুর রস, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর সয়া সস। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে এটা 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। এরপর চলে আসলাম এর কোটিংটা রেডি করার জন্য। এখানে ময়দা নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর এই শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে মিক্সড করে নিলাম। আর এরই ফাঁকে এখানে আমি একটু চিলি ফ্লেক্স করে নিচ্ছি, যেহেতু আমার চিলি ফ্লেক্স শেষ। প্যানের মধ্যে শুকনো মরিচ মিডিয়াম আঁচে ভেজে নিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। এরপরে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু চিলি ফ্লেক্স রেডি। তো চিলি ফ্লেক্স এখানে সামান্য দিয়ে দিলাম। এখন এই শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সড করে মেরিনেট করে রাখা সেই চিকেন গুলো এখানে এখন কোট করে নিব। চিকেনগুলো আমি ময়দার মিশ্রণের মধ্যে একবারই কোট করে নিব। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, কিন্তু একবার কোট করে নিলে লেয়ারটা পাতলা থাকে আর অনেক বেশি ক্রিস্পি হয়, এটাই আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এভাবে আমি সবগুলো চিকেন কোট করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কার হাতে এই মজাদার চিকেন উইংস খেতে চান তাকে কিন্তু কমেন্ট বক্সে মেনশন দিয়ে দিন। কিন্তু বিকালের নাস্তায় অথবা গেস্ট আসলেও ঝটপট এটি বানিয়ে ফেলার জন্য চাইলে এই রেসিপির ভিডিওটা কিন্তু আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। তো গরম তেলের মধ্যে কিন্তু এখন কোট করে রাখা সেই চিকেন গুলো দিয়ে দিলাম। আঁচ মিডিয়াম হাই এ রেখে চিকেন গুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ লো করে দিয়ে কিন্তু চিকেন গুলো ভাজতে যাবেন না, এক্ষেত্রে চিকেনের ভিতরের মাংসগুলো কিন্তু অনেক ড্রাই হয়ে যায়। যাই হোক, চিকেনটা মিডিয়াম হাই এ রেখে কিন্তু আমি চিকেন গুলো বাসি উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে সেকেন্ড বেচেও কিছু চিকেন আমি ভেজে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে এখন যে সস গুলো লাগবে ওগুলো সব মিক্স করে নিচ্ছি। দিলাম টমেটো সস, রেড চিলি সস আর টমেটো সসের পরিমাণটা সম পরিমাণেই দিতে হবে। এরপরে দিয়ে দিলাম ওয়েস্টার সস, সয়া সস। সসটা বাসায় অ্যাভেলেবেল না থাকলে ওটা স্কিপও করতে পারেন, বাট দিলে খুব নাইস একটা ফ্লেভার আসে। এরপরে সামান্য একটু চিনি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে সবগুলো সস মিক্সড করে এক পাশে রেখে দিলাম। এখন একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে এর মধ্যে 2 কোয়া রসুন একেবারে কুচি করে হালকা ভেজে নিয়ে এর মধ্যে রেডি করে রাখা সসটা অ্যাড করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম ভেজে রাখা সে চিকেন উইংস গুলো। এখন সব একসাথে মিক্সড করে নিয়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিলে মজাদার স্পাইসি ঝাল ঝাল চিকেন উইংস রেডি। দেখতে তো পেলেন কত সহজে বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এই চিকেন উইংসটা রেডি করে ফেলা যায়। আমার যখনই উইংস খেতে ইচ্ছা হয় আমি কিন্তু এভাবেই রান্না করি। যদিও এর আগে অনেকবার পেজে উইংস এর ভিডিও শেয়ার করা হয়েছে রেসিপি, তবুও আপনাদের সুবিধার্থে আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেননি, ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে আমি চিকেন উইংস গুলো একটা প্লেটে সার্ভ করে নিলাম আর উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিলাম জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। বিলিভ মি, যারা এই রেসিপিটা এখনো ফলো করেননি অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় বানাবে। সবাই কিন্তু চিকেন উইংস এর ফ্যান হয়ে যাবে। ভিডিওটা চাইলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথেও বেশি বেশি শেয়ার করে দিতে পারেন। আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট না করে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে। তো এদিকে আমরা 3 জন বসে খুবই মজা করে ওয়াদি বেবির সাথে কার্টুন দেখে দেখে এই স্পাইসি উইংস গুলো খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।